নমস্কার বন্ধুরা, আমি পার্থ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা। কলকাতা ব্যস্ত শহর, কলকাতা সবসময় ব্যস্ত, আর এই ব্যস্ত শহরের আনাচে কানাচে গলিতে গলিতে রয়েছে অনেক মন্দির। আর সেই সব মন্দির কোনোটা পুরনো, কোনোটা নতুন, বা কোনোটা ছোট, কোনোটা বড়। সেই রকমই একটি মন্দিরের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের কাছে। লেক টাউনের মা মনসা মন্দির। আমরা চলে এসেছি লেক টাউনের একদম ক্লক টাওয়ারের সামনে। এই যে লেক টাউনের ক্লক টাওয়ার, আর এই লেক টাউনের ক্লক টাওয়ারের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে লেক টাউন রোড। আর এই লেক টাউন রোড সোজা চলে গেছে যশোর রোডের গিয়ে মিশেছে। আর এই যে রাস্তাটা চলে গেছে লেক টাউনের সোজা, যে রাস্তাটা, এই রাস্তাটাতে কিছু দূর এগোলে, সোজা এগোতে হবে, কিছু দূর এগোলেই হার্ডলি 2-3 মিনিট হাঁটলেই এই হচ্ছে মনসা মন্দির। লেক টাউনের রোডের উপরেই এই মন্দিরটি অবস্থিত, এবং এই মন্দিরটি সাদা রঙে দেখাই যাচ্ছে। এবং এই মন্দিরটি প্রবেশদ্বার মন্দিরটির পাশে, আর মন্দিরের উপরে কয়েকটি গম্বুজ রয়েছে। আর সেই গম্বুজের মাথায় যে চূড়াগুলো রয়েছে, ওই চূড়াগুলো সোনালি রং করা। আর এই মন্দিরটি স্থাপিত হচ্ছে 1370 সালে মন্দিরটি স্থাপিত হয়। তো মোটামুটি আজ থেকে 60-65 বছর পুরনো এই মন্দির হবে। আমার জানা এটাই কলকাতা শহরের সব থেকে বড় মনসা মন্দির। আর আমি ভুলও হতে পারি, যদি কেউ জানেন এর থেকেও বড় মনসা মন্দির কলকাতাতে আছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এই খানিকটা এগোলেই এই বাঁ দিকে, এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশের গেট। জুতো খুলে মন্দিরে ঢুকে দেখতে পেলাম মন্দিরটি বেশ বড়, এবং মন্দিরের গর্ভগৃহে মা মনসা দেবীর মূর্তি, যেটা মানে কাঁচের দরজা দিয়ে বন্ধ করা আছে। আর মন্দিরটির চারিদিকে এরকম বারান্দা করা আছে, যেখান থেকে ভক্তরা বসে মায়ের পুজো দেখতে পারেন। আর মন্দিরে মায়ের সামনে নাট মন্দিরের জায়গার মতো একটু ব্যবস্থা করা আছে, যেখানে মানুষজন বসে মার পুজো দেখতে পারেন। তো এই হচ্ছে মা মনসা মন্দির। মন্দিরে ঢুকেই বাঁ দিকে চোখে পড়ল মা মনসার কাহিনীর সুন্দরভাবে ছবি দিয়ে বর্ণনা করা আছে। মা মনসা সর্পদেবী হিসাবে পূজিত হন। তিনি সাধারণত সাপের দেবী হিসাবে পরিচিত। এ পুরাণ অনুসারে মা মনসা শিবের মানসকন্যা বলেই পরিচিত, কিন্তু কিছু মতে বলা আছে উনি ঋষি কাশ্যপ ও নাগমাতা কদ্রুর কন্যা। মনসা মঙ্গল কাব্যের গল্পটি শুরু হয় এক বণিক চাঁদ সওদাগরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে দিয়ে, যিনি দেবী মনসার পুজো করতে অস্বীকার করেছিলেন। পুরাণের কাহিনী অনুযায়ী মা মনসা চেয়েছিলেন যে বণিক চাঁদ সওদাগর তার পুজো করুক, কিন্তু চাঁদ ছিলেন শিবের উপাসক। তিনি মনসার পুজো দিতে অস্বীকার করেন। পুজো না পেয়ে মা মনসা চাঁদ সওদাগরের উপর ক্রুদ্ধ হয়ে ওঠেন, যার ফলে চাঁদ সওদাগরের 7 ছেলের মৃত্যু হয় সাপের কামড়ে, আর বণিকের বাণিজ্য জাহাজও সাগরে ডুবে যায়। কথিত আছে চাঁদ সওদাগর তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিবাহ দেন, কিন্তু বিবাহের দিনেই লক্ষিন্দর সাপের কামড়ে মারা যান। মৃত স্বামীর দেহ নিয়ে নদীপথে বেহুলা দীর্ঘ ও কঠিন যাত্রা শেষে স্বর্গে পৌঁছতে ও দেবতাদের সন্তুষ্ট করতে সফল হন। বেহুলা চাঁদ সওদাগরের মৃত পুত্রদের জীবন ফিরিয়ে আনেন ও বণিককে মায়ের পুজো দিতে বাধ্য করান। এখানে এই ছবির মধ্যে দিয়ে এই কাহিনীর পুরোটি খুব সুন্দরভাবে বর্ণিত আছে। এই মন্দিরে পুজো দেওয়ার টাইমিংটা বলে দিই। প্রতিদিন পুজো দেওয়ার সময় হচ্ছে 12টা 30, আর বেলা 12টার মধ্যে পুজোর সমস্ত সামগ্রী জমা দিতে হবে। প্রসাদ বিতরণ হবে 12:30 থেকে 1টা পর্যন্ত। মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30। তো আমি যেহেতু সন্ধ্যার সময় ঢুকেছি, তো সেই জন্যে সন্ধ্যা আরতিটা দেখেই ফিরবো বলে ঠিক করেছি। তা আসুন সন্ধ্যা আরতিটাও দেখে নিই।
জয় মা মনসা বলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাতে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে এরকমই আরেকটি নতুন ভিডিওতে।